কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে গোপালগঞ্জ সহ দেশের 6 জেলায় সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। জেলা প্রশাসন সূত্র আমাদেরকে জানিয়েছেন যে ইতিমধ্যে যশোর সেনানিবাস থেকে সেনাবাহিনীর একটি দল কিন্তু গোপালগঞ্জের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। তবে এই দলে আসলে কয় প্লাটুন সেনা সদস্য রয়েছে বা কতজন সেনা সদস্য রয়েছে সেই বিষয়ে কিন্তু আমাদেরকে জানানো হয়নি। আপনি জানেন যে গোপালগঞ্জ কিন্তু বরাবরই কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঘাঁটি হিসেবে পরিচিত এবং বিগত নির্বাচনগুলোতে কিন্তু এই জেলার যে তিনটি আসন থেকে কিন্তু আধিপত্য বজায় রেখেই আওয়ামী লীগের যারা প্রার্থী ছিলেন তারা কিন্তু নির্বাচিত হয়েছেন। তবে পট পরিবর্তনের পর কিন্তু গত যে নির্বাচন রয়েছে নির্বাচনে কিন্তু আওয়ামী লীগ নির্বাচন করতে পারেনি, ফলে কিন্তু এখানকার তিনটি আসন থেকে কিন্তু বিএনপি যারা প্রার্থী ছিলেন তারা কিন্তু নির্বাচিত হয়েছেন। এবং গত বছরের 72 ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডিওয়াশ শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং। যে 16 জুলাই যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছিল এনসিপির সমাবেশকে কেন্দ্র করে, সব বিষয়ে কিন্তু বিবেচনায় নিয়ে কিন্তু গোপালগঞ্জে এই সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে এবং আজ থেকে আগামী 30 তারিখ পর্যন্ত গোপালগঞ্জে সেনা মোতায়েন থাকবে এবং গোপালগঞ্জে যাতে কোনো আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি না ঘটে সেই বিষয়ে কিন্তু তারা নজরদারি রাখবেন এবং বিভিন্ন স্থানে টহল দেবে। শুধু আসলে সেনাবাহিনী নয়, গোপালগঞ্জের যে বিভিন্ন যে স্থান রয়েছে সেই গুরুত্বপূর্ণ স্থানে কিন্তু পুলিশ মোতায়েন করা হয়েছে এবং সেখানে কিন্তু তারা টহল দিচ্ছেন এবং যাতে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই বিষয়ে কিন্তু নজরদারি রাখছেন। শুধু পুলিশ নয়, অন্যান্য যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছে তারাও কিন্তু বিভিন্ন স্থানে তারা নজরদারি দিচ্ছেন। আরেকটি বিষয় হচ্ছে যে এই বিগত দিনগুলোতে কিন্তু কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা বিভিন্ন স্থানে কিন্তু সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন এবং টায়ার জ্বালিয়ে কিন্তু মহাসড়ক অবরোধ করার ঘটনাও ঘটেছে। সব কিছু বিবেচনা করে কিন্তু গোপালগঞ্জে এই সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে এবং যাতে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটাতে না পারে এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা কোথাও জমায়েত হয়ে কোনো ধরনের মিছিল মিটিং করতে না পারে সে বিষয়ে কিন্তু পুলিশ প্রশাসন কিন্তু দৃষ্টি রাখছেন এবং সব মিলিয়ে বলা চলে যে গোপালগঞ্জে কিন্তু এখন পর্যন্ত আইনশৃঙ্খলা কোনো পরিস্থিতি কোনো অবনতি ঘটেনি এবং পুলিশ কেউ কোথাও কিন্তু আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে চাইলে পুলিশ কঠোরস্থ দমন করবে বলে কিন্তু আমাদেরকে জানিয়েছেন। এখন পর্যন্ত কিন্তু গোপালগঞ্জের পরিস্থিতি শান্ত রয়েছে এবং কোথাও আমরা কোনো অপ্রীতিকর ঘটনার কোনো খবর পাইনি। এই ছিল গোপালগঞ্জে সেনাবাহিনী মোতায়েন এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে গোপালগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতির সবশেষ খবর। 72 ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডিওয়াশ শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং।